বিজনেস টাইমস 24 নিউজে সবাইকে স্বাগত। দৈনিক কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, এখন আলোচনায় এক্সিট। অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তার সময় এসে গেছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ভালো হোক মন্দ হোক দেশটিকে রাজনীতিবিদদের চালাতে হবে। ডক্টর স্বাধীন মালিক। এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। অধ্যাপক সাব্বির আহমেদ। কালের কণ্ঠ আরেকটি শিরোনাম করেছে, লাগামহীন খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, অপরাধের পরিসংখ্যান। প্রতি মাসে গড়ে ৩২১টির বেশি হত্যা মামলা। চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ। চাঁদা না দিলে মব সন্ত্রাসও করা হচ্ছে। সমন্বয়ক বা রাজনৈতিক পরিচয়ে চলছে চাঁদাবাজি। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় বেড়েছে চাঁদাবাজি। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, ১০০ খেলাফির পকেটে ৩ পদ্মা সেতুর টাকা। ঋণের অঙ্ক ১,০৮,০০০ কোটি। ৬২টি প্রতিষ্ঠান শতভাগ খেলাফি। বেক্সিমকোর ২৮ প্রতিষ্ঠানে ২৫,৩৮২ কোটি টাকা। এস আলমের ১০ প্রতিষ্ঠানে ২২,৩২৯ কোটি টাকা। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, রাউজানে দ্বন্দ্ব, খুনের পিছনে মাটির ব্যবসা, বালুমহল দখল, চাঁদা। গিয়াস খন্দকার দ্বন্দ্ব, ১১ মাসে ১৫ খুন, সংঘর্ষ অর্ধশত। গিয়াসকে দায়ী করে খন্দকার অনুসারীদের সংবাদ সম্মেলন। খন্দকারকে অবাঞ্ছিত ঘোষণা গিয়াস অনুসারীদের। দক্ষিণ রাউজানে নতুন থানা স্থাপনের প্রস্তাব ইউনোর। রাউজানে প্রতিটি হত্যা পরিকল্পিত। রাজনৈতিক দলের নেতারা নিজেদের কর্মীদের সামলাতে না পারলে পুলিশের পক্ষে একা অপরাধ দমন সম্ভব নয়। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।